স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামাটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। 1 × 5 = 5। ক, একটি পিঁপড়ের 6টি পা হলে 3টি পিঁপড়ের 10, 15 না 18টি পা হবে? এটার উত্তর হবে 18টি, কারণ 6-এর সঙ্গে 3-এর যদি আমরা গুণ করি তাহলে 18 পাবো। খ, 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 0, 1 না 2? এটার উত্তর হবে 1, কারণ 13কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, দেখো 2, 6, 12 হয়, তাহলে 13 থেকে 12 বাদ দিলে হচ্ছে 1, তাহলে ওই একটাই হচ্ছে ভাগশেষ। গ, বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে পায় জোড়, বিজোড় না মৌলিক সংখ্যা? সঠিক উত্তর হবে জোড় সংখ্যা, কারণ যে কোনো বিজোড় সংখ্যার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কিন্তু জোড় সংখ্যাই পাবো। ঘ, একটি ব্যাঙ 1 লাফে 7 ঘর যায়, 5 লাফে যায় 35 ঘর, 40 ঘর না 50 ঘর? সঠিক উত্তর হবে 35 ঘর, কারণ 7-এর সঙ্গে যদি আমরা 5-এর গুণ করি 7 5-এ 35 হচ্ছে। ইঙ, দেখো এখানে তোমাদেরকে একটা চিত্র দিয়ে দেওয়া হয়েছে। চিত্রটিকে বলে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র না ত্রিভুজ? দেখো এখানে তোমাদেরকে যে চিত্রটা দেওয়া হয়েছে তার দৈর্ঘ্যগুলো একই আছে এবং প্রস্থগুলো একই আছে, তাই এটাকে আমরা আয়তক্ষেত্র বলবো। 2. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 2 = 4। ক, নাগরদোলার খাঁচাগুলোতে 35 জন বসেছে, প্রত্যেক খাঁচায় 5 জন করে বসেছে, নাগরদোলায় কটি খাঁচা আছে? উত্তর, প্রথমে তোমরা লিখবে খাঁচাগুলোতে বসেছে সমান সমান 35 জন, তার নিচে লিখবে প্রত্যেক খাঁচায় বসেছে সমান সমান 5 জন, তার নিচে লিখবে মোট খাঁচা আছে সমান সমান 35/5, অর্থাৎ 35কে 5 দিয়ে ভাগ করতে হবে। 35কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত পাই? 5 7 35, 7 পাই, তাহলে সমান সমান 7। তাহলে অতএব আমরা উত্তরটা লিখব নাগরদোলায় 7টি খাঁচা আছে। খ, একজন ঘুড়ি বিক্রেতা 148টি ঘুড়ি বিক্রি করেছেন, প্রতিটি ঘুড়ির দাম 6 টাকা হলে মোট কত টাকা পেয়েছেন? উত্তর, প্রথমে তোমরা লিখবে একটি ঘুড়ির দাম সমান সমান 6 টাকা, তার নিচে লিখবে 148টি ঘুড়ির দাম সমান সমান 6 × 148 টাকা, অর্থাৎ 148কে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে তোমরা পাশে 148কে 6 দিয়ে গুণ করে নাও। প্রথমে 148 লেখো, তার নিচে 6 দাও, নিচে দাগ দাও, গুণ চিহ্ন দাও, গুণ করে নাও। 6-এর সঙ্গে 8-এর, 6-8 48, 48-এর 8, হাতে 4, আবার 6-এর সঙ্গে 4-এর, 6 4 24, আর 4 যোগ করলে কত হচ্ছে 28, 28-এর 8, হাতে 2, আবার 6-এর সাথে 1-এর, 6 1 6, আর হাতে 2 আছে, তাহলে 8। তাহলে এখানে আমাদের গুণফলটা কত বেরোলো? 888 টাকা। অতএব আমরা উত্তরটা লিখে নেব মোট 888 টাকা পেয়েছে। 3. নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 2 × 3 = 6। ক, পাড়ার স্বাধীনতা দিবস অনুষ্ঠানে পুষ্পিতা বন্ধুদের সঙ্গে গেছে, 63 জন এসেছেন এবং 9টি সারিতে বসবেন, প্রত্যেক সারিতে কতজন বসবে হিসাব করো? উত্তর, প্রথমে তোমরা লিখবে 9টি সারিতে বসবেন সমান সমান 63 জন, তার নিচে লিখবে একটি সারিতে বসবেন সমান সমান 63/9, অর্থাৎ 63কে 9 দিয়ে ভাগ করতে হবে। 63কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 7, কারণ 9 7 63, তাহলে এটার উত্তরটা কী হবে? 7। অতএব আমরা উত্তরটা লিখে নেব প্রত্যেক সারিতে 7 জন করে বসবে। খ, 2 দিয়ে বিভাজ্য হতে হলে এককের ঘরের অঙ্কে কত থাকবে? উত্তর, 0 2 4 6 8। 4. নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 2.5 × 2 = 5। ক, ভাগফল নির্ণয় করো। 615/5। দেখো এটাকে তোমাদেরকে ভাগ করতে হবে এবং এটার ভাগফলটা বের করতে হবে। তাহলে প্রথমে তোমরা ভাগের যে ছকটা করে সেটা করে নাও। মাঝখানে লেখো 615, বাঁ দিকে লেখো 5। প্রথমে নিয়ে চলো 5 একে 5, নিচে দাগ দাও, বিয়োগ করে নাও। দেখো 6 থেকে 5 বাদ দিলে 1 হয়, আর একটা নামিয়ে নাও। তারপরে আবার নিয়ে চলো
5-এর সঙ্গে 11 ভাগ করতে হবে। 5 2 10 নিয়ে চলো, নিচে দাগ দাও, বিয়োগ করো। তারপরে দেখো 1 থেকে 0 বাদ দিলে হচ্ছে 1, আর একে একে মিলে গেলো 0, বাঁ দিকে 0 বসানো, আর 5টাকে নিচে নামাও। এবার 5-এর সঙ্গে 15, 5 কততে 15, 5 3 15 নিয়ে চলো। তাহলে 15 নিচে 15 লেখো, নিচে দাগ দাও, বিয়োগ চিহ্ন দাও, দেখো মিলে গেল। তাহলে এখানে আমাদের ভাগফলটা কত বেরোলো? 123। অতএব যদি আমরা উত্তরটা লিখে নেব, নির্ণয় ভাগফল 123। খ, ক্লাসে দিদিমণি 285টি খাতা নিয়ে এলেন। প্রত্যেককে 7টি করে খাতা দেবেন। কতজনকে খাতা দিতে পারবেন? কতগুলি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে হিসাব করো। উত্তর, প্রথমে তোমরা লিখবে মোট খাতা এনেছেন সমান সমান 285টি। তার নিচে লিখবে প্রত্যেকে খাতা দেবেন সমান সমান 7টি। তার নিচে লিখবে মোট খাতা দিতে পারবেন সমান সমান 285 ভাগ 7, অর্থাৎ 285কে 7 দিয়ে ভাগ করতে হবে। তো ভাগের একটা ছক করে নাও, মাঝখানে 285 লেখো, বাঁ দিকে 7 লেখো। প্রথমে নিয়ে চলো 7 4 28, 28-এর নিচে 28 লেখো, বিয়োগ চিহ্ন দাও, 5টা নামিয়ে নাও। দিয়ে আবার নিয়ে চলো 7 0 0, 5-এর নিচে 0 লেখো, দাগ দাও, বিয়োগ চিহ্ন দাও। তাহলে 5 থেকে 0 বাদ দিলে কত হচ্ছে? 5। তাহলে দেখো এখানে আমাদের কিন্তু ভাগফলটা মিলল না। তাহলে আমরা অতএব দিয়ে উত্তরটা লিখব 40 জনকে খাতা দিতে পারবেন, 5টি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।